শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আশা করছি অন্য দিনের মতন আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। রান্নাঘরে এসে যদি দেখি যে রান্নাঘরটা অগোছালো আছে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। এসে পরে যদি দেখি রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে, তাহলে কিন্তু মন থেকেও একটা বেশ আরাম লাগে। আসলে সকালে আমি রান্নাঘরে একদমই প্রবেশ করি না, যেহেতু সকালে বাসি কাপড়ে থাকি, আর বাসি কাপড়টা ছাড়ার আমার কোনো প্রয়োজন হয় না, যেহেতু ঝাড়টার দিয়ে আমি সোজা স্নান করে নিই, সেজন্য আর বাসি কাপড়টা ছাড়ি না। আর বাসি কাপড়ে থাকলে রান্নাঘরে একদমই প্রবেশ করি না, তো সেজন্য স্নান করে একবারই রান্নাঘরে আসি। আর এখন যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, আর একবারই স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, মানে জিনিসগুলো এখানে সেখানে পড়েছিল, তো সেগুলো আর কি মুছে নিলাম, আর ওভেনটাও একবারে মুছে দিলাম। তারপরে শুরু করে দেবো আজকে রান্না বান্না। আসলে কালকে আমাদের বাড়িতে রাতে মটরশুঁটির কচুরি হয়েছিল, আর যেহেতু মানে ওই 5টার মতো মনে হয় বেঁচে গিয়েছিলো, তো ভাবলাম যে আমার হাজব্যান্ডকে টিফিনে তাহলে ওই মটরশুঁটির কচুরি আর একটু আলু ভাজা করে দিই। যদিও কিন্তু বাসি খাবার একদমই খায় না, তবে যখন কচুরি টচুরি হয় তখন কিন্তু খেতে খুব ভালোবাসে। তো সেজন্যই প্রথমে ভেবেছিলাম যে আলুর চচ্চড়ি করব, সেজন্যই আর কি আলুর চচ্চড়ির মতনই আলুগুলো কাটা আছে। তারপরে আর কি আমার হাজব্যান্ড এসে বলল যে না, আলুর চচ্চড়ি না, আমাকে আলু ভাজা করে দাও। তো একটা বুদ্ধি করে কাজ করলাম, সেটা হচ্ছে আলুটাকে আগে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে তেল, নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এখন ওকে 5টা কচুরি আর একটু আলু ভাজা দিয়ে দেবো। তো টিফিন কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর শ্বশুরমশাইকেও টিফিন দিয়ে দিয়েছিলাম, আজকে শ্বশুরমশাই একটু বাইরে গিয়েছিল, আর এখন আমি আর আমার শাশুড়িমা টিফিন করতে বসে গেছি। আর আজকেও কিন্তু টিফিনে সেই প্রত্যেক দিনের মতন আমার মুড়িটাই ছিল, আর মুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, চানাচুর। ব্যাস, আর কি চাই, এই দিয়েই খেয়ে নিলাম আজকের টিফিনটা। আর এইভাবে যদি টিফিনে মুড়ি পাওয়া যায়, তাহলে আমার কিন্তু আর কিচ্ছু চাই না, এই মুড়িটাই মনে হয় আমার সোনাই সোহাগা। তো এখন মুড়ি খেয়ে নেব। খাওয়া দাওয়া করার পর সবজিগুলো কেটে নিয়েছিলাম, তারপরে ভাবলাম সবজিটা ধুয়ে একবার বসিয়ে দিই। আর আজকে করব তোমার শুক্তো সবজি, কারণ আগের দিন রাতে আমার শ্বশুর মশাই শুক্তোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে, আর বেশ কিছুদিন ধরেই কিন্তু আমার শুক্তো খেতে ইচ্ছে করছিল, তার জন্যই ভাবলাম আজকে বাড়িতে শুক্তো বানাবো। তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই সবজি আছে, বেগুন, টমেটো, গাজর, তারপরে তোমার বিনস, সজনে ডাঁটা, আর কি কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, যা কিছু দিয়ে শুক্তো হয় সব কিছুই কিন্তু আজকে ছিল। তো ধুয়ে আমি এখন রেখে দিলাম, তারপরে গ্যাস ওভেনটা জ্বালিয়ে এখন আমি শুক্তোটা বসিয়ে নেব। টিফিনের সময় যে কড়াইটাতে আলু ভেজেছিলাম সেই কড়াইটাতে এখন রান্নাটা করে নেব, কারণ ভাবলাম আর কত আর কড়াইগুলো করব, নিজেদেরকেই তো ধুতে হবে। তো সেজন্য ওই কড়াইটার মধ্যে একটু বেশি করে তেল, 2টো তেজপাতা, একটু হিং আর 5 ফোড়ন দিয়ে এখন সমস্ত সবজি দিয়ে দেবো। আর এই সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। যত ভাজা ভাজা করব খেতে ঠিক ততটা টেস্টি লাগবে। তবে আমি কিন্তু জানো তো আগে একদমই রান্না করতে পারতাম না, বলতে পারো রান্নার রটাও পারতাম না। তবে এখনও যে সব পেরে উঠি এমনটা নয়, তবে হ্যাঁ অনেক কিছুই পেরে গেছি, মানে শিখে গেছি, পেরে গেছি বলাটা ভুল, শিখে গেছি। আর এইসব কিন্তু বলতে পারো আমার শাশুড়ি মায়ের কাছে আমার হাতে খড়ি। দেখো, বিয়ের আগে তো সব মেয়েই কিছু করতো না, সবাই বাড়িতে নিজের নিজের মতো থাকতো, আসল কাজ কিন্তু আমরা বিয়ের পরে শিখে যাই। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়ি মা শুক্তোর মধ্যে মশলাটাও একদম পেস্ট করে দিয়েছে, আর বেশি কিছু দিনই ওই একটু সাদা সর্ষে, পোস্ত, জিরে বাটা আর একটু ছিল আদা বাটা, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার মধ্যে ওই পোস্ত বাটার জলটা দিয়ে দিয়েছে। এর মধ্যে মশলা সেরকম কিছু দেবো না, ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাড়িতে যা যা থাকে সেগুলোই দেবো। আর আমাদের বাড়িতে যখনই রান্না হয় আমরা কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করি না, চেষ্টা করি কম তেলে কম মশলার মধ্যে স্বাস্থ্যকর খাবার বানানোর জন্য।
আমার স্নান করা কিন্তু অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে তোমার ওই 11:30 মতো। আসলে সকালে নাইটিটা আমার শাশুড়িমা মেলে দিয়ে গিয়েছিল, আমি আজকে ওপরে আর আসতে পারিনি, যেহেতু নিচে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর তারপরে বৃষ্টি নামিয়ে দিয়েছিল, তো বৃষ্টির জন্যই নাইটিটা নিচে নিয়ে গিয়েছিলাম আবার। আর এখন দেখি বৃষ্টি থামিয়ে গেছে, তো ভাবলাম ঠিক আছে নাইটিটা একবার ছাদেই মেলে দিই, কারণ তোমার ধরো নিচের মধ্যে তো আর শোকাবে না, তো সেই জন্যই ভাবলাম ছাদেই মেলে দিয়ে আসি। তো ওই জন্যই নাইটিটা একবারই ছাদে মেলে দিয়ে এসে আর এখন আমি সমস্ত ঘরের দরজা জানলাগুলো লাগিয়ে দেবো। তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে ঠিক দুপুর 12টার আগে আমরা চেষ্টা করি বাড়ির সমস্ত দরজা জানলা লাগিয়ে দেওয়ার জন্য, আর কারণটা বলা হয়নি। তো কারণটা হচ্ছে আমাদের এখানে সামনেই ডিভিসি আছে, মানে আমার বাড়ির থেকে হার্ডলি খুব জোর 2 মিনিট হবে। তো সেজন্যই আমাদের এখানে প্রচণ্ড ছাইকালি ওড়ে, এতটাই ছাইকালি ওড়ে যে তুমি যদি বাড়িতে ঠিকঠাকভাবে যত্ন না করো বাড়িটা কিন্তু নোংরা হয়ে যাবে। তো সেজন্যই যতটুকু সময় পারি দরজা জানলাগুলো লাগিয়ে রাখার জন্য। আবার সবসময় দরজা জানলা লাগিয়ে রাখতেও ভালো লাগে না, কারণ ধরো যতই হোক ঘরে একটু হাওয়া বাতাস না ঢুকলে কি আর ভালো লাগে। তো ওই জন্য চেষ্টা করি 12টার আগে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য। আর এতটাই ছাইকালি ওড়ে তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবে না। কোনোদিন যদি আমি ঘর মুছি বা ঝাড় দিই সেদিন তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানে ঠিক কতটা ছাইকালি। ওই জন্যই আমরা চেষ্টা করি 12টার আগে যাতে সব কিছু বন্ধ করে দিতে পারি। আর আমি চেষ্টা করি ঠিক 12টার আগেই ওপরে চলে আসার জন্য, মানে খুব জোর 2 থেকে 3 ঘন্টা দরজা জানলাগুলো খোলা রাখি, তারপরেই বন্ধ করে দিই। আর বিকেলে তো আর খোলার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এখন শীতকাল, এখন আর খোলার কোনো প্রয়োজন হয় না। তো জন্যে এখন আমি ওপরে চলে এসেছি, আর ওপরে এসে আমার এই একটাই কাজ সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করে দেওয়া। ওপরে যতগুলো রুম আছে বা যতগুলো দরজা জানলা আছে সব কিছু বন্ধ করে দিই, নিচেরগুলো বন্ধ করে দিই। তবে নিচে যেহেতু অনেক কাজবাজ হয় আর আমাদের নিচে একদমই আলো আসে না, তো ওই জন্যই খুব জোর হয়তো 1-2টো জানালা খোলা থাকে, তবে দরজাগুলো সবসময় লাগানো থাকে। এই হচ্ছে কারণ, নাহলে অনেকের মনে প্রশ্ন হতেই পারে এটা আবার কেমন মানে নিয়ম আর কি, যে 12টার আগে দরজা জানলা বন্ধ করে দেওয়া। এই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। ওপরে যখন এসেছি তখন ভাবলাম একবারই কাপড়গুলো গুছিয়ে দিয়ে চলে যায়। এই কাপড়গুলো আগের দিন মেলেছিলাম, তো আমার একদমই গোছানো সময় হয়ে ওঠেনি। মানে ওই আমার কোনো কাজ যদি সঙ্গে সঙ্গে করে নিই তাহলে সেটা হয়ে যায়, আর যদি পরে থাকে তো সেটা পরেই থেকে যায়। তো ওই জন্য জামা প্যান্টগুলো গুছিয়ে এখন সোজা চলে এসেছে নিচে। তোমাদেরকে বললাম না যে আমার শ্বশুরমশাই একটু বাইরে গিয়েছিল, তো দেখো কত কিছু খাবার নিয়ে এসেছে। আসলে আমি একদিন বলেছিলাম খুব কুল খেতে ইচ্ছে করছে, তো সেজন্য আমার জন্য কুল নিয়ে এসেছে। আর ওইদিকে মিষ্টি দই অনেক কিছু আছে। তবে এই যে কুলগুলো এখন আমি রেখে নিচ্ছি। আর জানো তো এই কুল খেতে আমার এত ভালো লাগে। তবে এখন যেহেতু সরস্বতী পুজো পেরোয়নি, তো আমাদের বাজারে কিন্তু কুলও আসেনি, তো ওই জন্যই তোমার বাইরে যখন গিয়েছিলো কুল নিয়ে এসেছে। আর তারপরে নিয়ে চলে এসেছে সীতাভোগ। আমাদের এখানে দুর্গাপুরে অরুণ সুইটে কিন্তু খুব সুন্দর সীতাভোগ পাওয়া যায়, আর টেস্টও কিন্তু দারুণ বলতে পারো। যেহেতু আমি মানে আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসি, ওই জন্য সীতাভোগ নিয়ে এসেছে। আরও নিয়ে এসেছে সেটা হচ্ছে দই নিয়ে এসেছে, মালপোয়া নিয়ে এসেছে। আর মালপোয়া খেতে কার না ভালো লাগে, তাই না? দারুণ লাগে বলতে পারো। এখন আমার দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে, আর তারপরের থেকে কোনো আর ভিডিও শ্যুট করা হয়নি। আর খাবার খেয়ে এখন সোজা চলে এসেছে একটা ফল খাওয়ার জন্য, যেহেতু প্রত্যেক দিনই এখন চেষ্টা করি নিজের একটু শরীরের যত্ন নেবার জন্য। আর আজকের ফলের মধ্যে ছিল তোমার পেয়ারা। আর পেয়ারা খেতে কার না ভালো লাগে, তবে কার ভালো লাগে জানি না, আমার খুবই ভালো লাগে। এই পেয়ারাগুলো আগের দিন আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো আমার জন্য। তবে পেয়ারাটা কাটতে আমার মনটা একটু খারাপ হয়ে গেল, সেটা হলো কেমন একটা দাগ আছে পেয়ারাটার মধ্যে। তো সেটা আর কি তোমাদেরকেও দেখালাম। তবে দেখলাম যে এক সাইডটা ছিল না, এক সাইডে একটু মতন ছিল, তো এটা ফেলে বাকি যেটা ছিল সেই অংশটা খেয়ে নেবো। যেহেতু দেখলাম ভালো ছিল, ফেলার কোনো প্রশ্নই ওঠে না। আর যেহেতু একটাই পেয়ারা ছিল, তো জন্য ভাবলাম আর ফেলবো না, ভালোই আছে তো, শুধু একটু মতন জায়গাটা কেমন দাগ হয়ে গেছে, তো তার জন্য কি আর পুরোটা ফেলানো যায়, তো সেজন্য আর ফেললাম না, খেয়ে নিলাম। তবে পেয়ারার মধ্যে কিন্তু আমি একদমই লবণ খাই না, যেহেতু এখন লবণ খাওয়া আমার বারণ আছে, তো সেজন্য শুধু পেয়ারাটাই খেয়ে নেবো। আর পেয়ারার মধ্যে যদি একটু লবণ মিশিয়ে খেলে হয়তো টেস্টটা ভালো লাগে, তবে উপকারিতাটা মনে হয় না খুব একটা শরীরে কাজে লাগে বলে।
তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সোজা চলে গিয়েছিলাম কলতলে, যেহেতু দুপুরে বাসনগুলো ওখানেই রেখেছিলাম, তো দেখলাম বাসনগুলো শুকিয়ে গেছে। তো এখন কলতল থেকে বাসনগুলো এনে আমি এখন রেখে দেবো মুছে মুছে। দুপুরে খাবার খাওয়ার পর যখন এই সময়টা আসে তখন কত যে ভালো লাগে, মনে হয় এবার একটু শুতে পারবো, নিজের মতো রেস্ট নিতে পারবো, বা হয়তো ফোন ঘাঁটতে পারবো। তো এই সময়টা বলতে পারো আমার খুবই ভালো লাগে। শুধু দুপুরে না, রাতেও যখন খাবার পর শোবার সময়টা আসে তখন খুবই ভালো লাগে। তো এইদিকে দেখো বাসনগুলো আমার মোছা হয়ে গেছে, তখন বাসনগুলো নিজের নিজের জায়গায় রেখে দেবো। আর তোমরা এইভাবে আস্তে আস্তে আমাদের বাড়ির সমস্ত কিছু বুঝতে পারবে, কোথায় কোন জিনিসটা রাখা হয়, বা বাড়িতে আমি কি কি কাজ করি। আমার যদিও তোমাদের সাথে এখন আমার পরিবারের সদস্যদের কারোরই মিল করাইনি, মানে আর কি পরিচয় করাইনি, অবশ্যই কোনো একদিন করিয়ে দেবো। এখন যেহেতু আমার সব কাজ হয়ে গেছে, তখন দরজা জানলা বন্ধ করে আমি সোজা চলে যাব ওপরে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এত দূরে রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।